অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত রাইটিং স্কিল নিয়ে। তোমরা জানো তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 40 নম্বরের হবে এবং তাতে 10 নম্বরের জন্য থাকবে রাইটিং স্কিল, অর্থাৎ মোট নম্বরের 25% থাকবে রাইটিং স্কিল থেকে। এবং তোমরা যদি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে এই রাইটিং স্কিলে 10 এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 10 নম্বরই দেওয়া হয়, অর্থাৎ ফুল মার্কস গেইন করা যায়। আমি সেই উদ্দেশ্যেই আজকে এই রাইটিং স্কিলগুলো দিচ্ছি, যাতে করে এগুলোর মধ্যে যদি আসে তাহলে অবশ্যই তোমরা লিখে যেন ফুল মার্কস পেতে পারো। এবং যেগুলো উত্তর করে দিয়েছি সেগুলো এমনভাবে উত্তর করা হয়েছে যেন লিখলে ফুল মার্কস অবশ্যই পাওয়া যায়। তাহলে ভালো করে শেষ পর্যন্ত প্রতিটা রাইটিং স্কিলের বাংলাও যেহেতু বলে দিয়েছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তাই খুব ভালো করে দেখে নাও এবং তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর গেইন করো। প্রথমেই যে কোশ্চেনটা আমি আলোচনা করছি সেটা আছে তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর অর্থাৎ পেজ 33-তে। এটা একটা অফিসিয়াল লেটার, যেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে উদ্দেশ্য করে লিখতে হবে। তোমার এইলিং গ্র্যান্ডমাদার অর্থাৎ অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য 3 দিনের ছুটির আবেদন করে। এখন এসো দেখে নিই কিভাবে এই চিঠিটা লিখলে তোমরা ফুল মার্কস গেইন করতে পারবে। যে কোনো অফিসিয়াল লেটার যেভাবে শুরু হয় এটাও ঠিক সেভাবেই শুরু করেছি। টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, তোমাদের নিজেদের স্কুল অনুযায়ী হেডমাস্টার বা হেডমিস্ট্রেস করে নেবে। এক্ষেত্রে আমি XYZ হাই স্কুল লিখেছি, তোমরা অবশ্যই তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে এবং আমি এখানে পুরুলিয়া লিখেছি, তোমরা তোমাদের জেলার নাম লিখবে। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপর বিষয়, সাবজেক্ট প্রেয়ার ফর গ্র্যান্টিং লিভ অফ অ্যাবসেন্স, ছুটির অনুমোদনের প্রার্থনা। প্রেয়ার অফ ফর গ্র্যান্টিং, গ্র্যান্ট মানে কি বলে অনুমোদন, ছুটি অনুমোদনের প্রার্থনা। লিভ অফ অ্যাবসেন্স মানে ছুটি, ছুটির অনুমোদনের জন্য প্রার্থনা। শুরু হচ্ছে চিঠিটা, স্যার উইথ ডিউ রেসপেক্ট ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম দেবাশিস সরকার। আপনাকে শ্রদ্ধা সহকারে জানাই যে আমি, এখানে আমি একটা কাল্পনিক নাম দিয়েছি দেবাশিস সরকার, তোমরা নিজেদের নাম দেবে, নাম এবং টাইটেল। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল, আমি আপনার স্কুলের নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। অ্যান্ড এ বোর্ডার অফ দ্য স্কুল হোস্টেল, এবং স্কুলের যে হোস্টেল আছে অর্থাৎ ছাত্রাবাস বা ছাত্রীনিবাস আছে সেখানকার আমি অধিবাসী। রিসেন্টলি, সদ্য, আই হ্যাভ কাম টু নো ফ্রম মাই ফাদার দ্যাট মাই গ্র্যান্ডমাদার ইজ সিরিয়াসলি ইল, কয়েকদিন আগে আমি আমার বাবার কাছ থেকে জানতে পেরেছি যে আমার ঠাকুমা সিরিয়াসলি ইল, গভীরভাবে অসুস্থ, গম্ভীরভাবে অসুস্থ। অ্যান্ড সি উইশেস টু সি মি, এবং তিনি আমাকে দেখতে চেয়েছেন। অ্যাট দিস, এটা শুনে, আই হ্যাভ লস্ট দ্য পিস অফ মাই মাইন্ড, আমার মনের শান্তি হারিয়ে গেছে। আই উইশ টু পে এ ভিজিট টু হার, আমি তার সঙ্গে দেখা করতে চাই। অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ হার, এবং তার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। সো, সুতরাং, আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফর 3 days ফ্রম, আমি এখানে একটা ডেট দিয়েছি, এত টু 13 মার্চ 2024 টু 15 মার্চ 2024। এক্ষেত্রে আমি সেই সময় এইটার নোটটা তৈরি করেছিলাম, তাই আমি সেই ডেটটা লিখেছি। সুতরাং আমি 3 দিন স্কুল আসতে পারবো না, সেই 3 দিন হলো 13 তারিখ থেকে 15 তারিখ। এক্ষেত্রে তোমরা তোমাদের যেদিন পরীক্ষা হবে তারপরে 3 দিন কোনো ডেট দিও। অবশ্যই যেদিনে পরীক্ষা, আশা করছি বেশিরভাগ স্কুলেই একই সঙ্গে পরীক্ষা হবে, যে তোমাদের স্কুলে যখন পরীক্ষা হবে তারপরে 1 সপ্তাহ পর বা কোনো এক সময় 3 দিনের ছুটি, অর্থাৎ এখানে 13, 14, 15 3 দিন হয়েছে। তোমরা এইভাবে হিসাব করে ডেটটা দেবে, অবশ্যই তোমাদের পরীক্ষার ডেটের পরে। হেন্স আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি দ্য লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ 3 days, তাই আমি আপনাকে অনুরোধ করছি আমাকে ওই 3 দিনের ছুটি মঞ্জুর করুন। রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি ছুটি মঞ্জুর করতে। থ্যাংক ইউ বা থ্যাংকিং ইউ তোমরা দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ইউর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, আপনার একান্ত অনুগত ছাত্র। হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লিখতে গেলে এইটাই দিতে হবে, ইউর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তারপর নিজের নাম এবং টাইটেল, ক্লাস 9, এরপর নিজের রোল নাম্বার এবং সেকশন। এইভাবে চিঠি শেষ হয়ে গেল। এবার একেবারে শেষে প্লেস এবং ডেট, প্লেস এবং ডেট, কত তারিখে তুমি চিঠিটা লিখছো, অর্থাৎ তুমি যেদিন থেকে তুমি ছুটির ডেট শুরু করবে তার আগের দিনই অবশ্যই চিঠিটা লিখবে। অর্থাৎ তোমরা যদি পরীক্ষার ডেটে এই ডেটটা দাও, ছুটির ডেটটা দেবে তারপরে 3 দিন। পরীক্ষার ডেটে যদি এই ডেটটা দাও, তারপরে ছুটির ডেটটা দেবে, ছুটির ডেট তারপরে দেবে। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে ছুটি নিচ্ছ, ব্যাপারটা এরকম। আশা করি
জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে রাইটিং স্কিলটা তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 7 এক্সারসাইজ 7-এ, অর্থাৎ 7 পাতা 7 নম্বর এক্সারসাইজ। এটা দেখতেই পাচ্ছ একটা স্টোরি, তোমরা কোনো একটা জায়গা থেকে ফিরে আসার সময় তোমাদের নাইট এক্সপিরিয়েন্স বর্ণনা করার একটা স্টোরি। এটা অনেকটা প্যারাগ্রাফ স্টাইলের। তো এটার উত্তর কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে এখন আমি সেটা বলে দিচ্ছি। এই যে প্যারাগ্রাফটা তোমরা দেখছো, এটার হেডিং দিতে হবে এ হরিবল জার্নি, এ হরিবল জার্নি। তারপর আমরা শুরু করব। লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু হাজারদুয়ারি অন অ্যান এডুকেশনাল এক্সকারশন ফ্রম আওয়ার স্কুল। গত বছর আমরা হাজারদুয়ারি গেছিলাম আমাদের স্কুলের তরফ থেকে শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে। উই এনজয়েড ইট ভেরি মাচ, আমরা এটাকে খুব উপভোগ করেছিলাম। অ্যান্ড আওয়ার ব্যাক জার্নি স্টার্টেড ইন ইভিনিং, এবং আমাদের ফেরত আসার যাত্রা শুরু হয়েছিল সন্ধ্যাবেলায়। আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। অ্যান্ড ফেল্ট ফাস্ট অ্যাসলিপ ইন দ্য বাস, এবং বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। মাই স্লিপ ব্রোক সাডেনলি এট এ লাউড নয়েজ, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা জোরালো শব্দে। আই ওয়াজ এট এ লস, আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। আই কেম টু নো দ্যাট 2 টায়ার্স অফ দ্য বাস হ্যাড বিন পাংচার্ড, আমি জানতে পেরেছিলাম যে বাসের 2টো টায়ার পাংচার হয়ে গেছে। আই ফেল্ট অ্যাফ্রেড, আমার খুব ভয় পাচ্ছিল, আমার খুব ভয় লাগছিল। দ্য বাস স্টপড ইন দ্য মিডেস্ট অফ নোহোয়ার, বাসটা একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। ইন দ্য মিডেস্ট অফ নোহোয়ার মানে একদম ফাঁকা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। দ্য মেনটেন্যান্স বিগ্যান, মেনটেন্যান্স মানে ঠিক করার কাজ শুরু হয়েছিল। অ্যান্ড ইট টুক 2 আওয়ার্স টু চেঞ্জ দ্য টায়ার্স, এবং টায়ার চেঞ্জ করতে 2 ঘন্টা সময় লেগেছিল। অ্যাট লাস্ট দ্য টায়ার্স ওয়ার ফিক্সড, শেষমেশ টায়ার লাগানো হয়ে গেছিল। অ্যান্ড দ্য জার্নি রিজিউমড, এবং যাত্রা আবার শুরু হয়েছিল। দ্য বিউটিফুল এক্সকারশন হ্যাড টার্নড অলমোস্ট ইনটু এ হরিবল ওয়ান, এখানে এইচটা আমার ক্যাপিটাল হয়ে গেছে, ওটা স্মল হবে। দ্য বিউটিফুল এক্সকারশন, এই সুন্দর ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতায় প্রায় পরিণত হয়ে গেছিল। উই রিটার্ন হোম দ্য নেক্সট মর্নিং, আমরা পরের দিন সকালবেলায় বাড়ি ফেরত এসেছিলাম। এইভাবে যদি তোমরা লিখতে পারো, এটা স্টোরি আকারে আছে তোমাদের প্রশ্নতে, এটাকে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। এবার একটা বিষয় বলে রাখি, তোমরা এখানে হাজারদুয়ারি বদলে অন্য কোনো জায়গাও দিতে পারো যেখানে বাসে করে যাওয়া হয়, এবং ফেরত আসার সময় ফেরত আসার জার্নিটা সন্ধ্যাবেলায় শুরু হয়। মানে সারাদিন সেই জায়গায় ঘুরে নিয়ে সন্ধ্যাবেলায় ফেরত আসা জার্নি হয়, মানে পুরো দিনটা ঘুরে নিয়ে রাতের বেলায় আবার জার্নি শুরু হয়। এরকম যে কোনো জায়গার নাম তোমরা দিতে পারো, তাতে কোনো অসুবিধার কিছু নেই। এরপর রাইটিং স্কিলটা হচ্ছে একটা ইনফর্মাল লেটার, অর্থাৎ বন্ধুকে উদ্দেশ্য করে লেখা চিঠি, এবং সেখানে বর্ণনা করতে হবে তোমাদের এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, অর্থাৎ অভয়ারণ্য দেখার কি অভিজ্ঞতা সেটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি। এখন দেখে নাও এই চিঠিটা কিভাবে লিখতে হবে। যে কোনো ইনফর্মাল লেটার যেভাবে শুরু হয় সেইভাবেই আমরা চিঠিটা শুরু করেছি। ডান দিকে তোমার নিজেদের ঠিকানা দেবে, এক্ষেত্রে বড়বাজার, আর তার নিচে ডেট দিয়েছি, ঠিকানা এবং ডেট দেবে, নিচের ঠিকানা এবং ডেট, তার নিচে ডেট দেবে। এরপর চিঠিটা শুরু করছি। ডিয়ার অনিল, এখানে তোমরা তোমাদের প্রিয় বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য গড, আশা করছি ভগবানের ইচ্ছে তোমরা সবাই ভালো আছো। ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট অফ লেট আই অ্যালং উইথ মাই ফ্যামিলি হ্যাভ ভিজিটেড দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তুমি এটা শুনে খুব আনন্দিত হবে যে সম্প্রতি আমি আমার পরিবারের সাথে জলদাপাড়া অভয়ারণ্য ঘুরতে গেছিলাম, দেখে এসেছি। টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট দিস, আজ আমি তোমাকে এই বিষয়টা নিয়ে লিখছি। পরের প্যারাগ্রাফ, ডিউরিং দ্য লাস্ট উইক অফ ফেব্রুয়ারি 2024 উই অল ওয়েন্ট দেয়ার, এই 2024 সালে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমরা সবাই সেখানে গেছিলাম। ইউ নো দ্যাট আই লাভ অ্যানিমালস অ্যান্ড বার্ডস ফ্রম মাই চাইল্ডহুড, তুমি জানো যে আমি আমার ছোটবেলা থেকে পশু পাখিদের খুব পছন্দ করি। আই হ্যাভ গন টু দ্য জু মেনি টাইমস টু ওয়াচ দেম, আমি অনেকবার চিড়িয়াখানা গেছি তাদের দেখতে। বাট ওয়াচিং দেম ইন দ্যার ন্যাচারাল হ্যাবিটেট ইজ অল টুগেদার ডিফারেন্ট, কিন্তু তাদেরকে তাদের স্বাভাবিক বাসস্থানে দেখা, প্রাকৃতিক বাসস্থানে দেখা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। সো আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড, সুতরাং আমি খুব উত্তেজিত ছিলাম এই বিষয়টা নিয়ে। উই অলসো টুক পার্ট ইন দ্য জঙ্গল সাফারি, আমরা এবং জঙ্গল সাফারিতেও অংশগ্রহণ করেছিলাম। অ্যান্ড হ্যাড গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য ডিপ ফরেস্ট অফ জলদাপাড়া, এবং জলদাপাড়ার গভীর অরণ্যে খুব অভিযান হয়েছে, বিশাল খুব বড় অভিযান হয়েছে। উই স টাইগার, আমরা দেখেছিলাম বাঘ, ডিয়ার, হরিণ, এলিফ্যান্ট, হাতি, অ্যান্ড 1 হর্নড রাইনোসেরাস, এবং 1 সিং বিশিষ্ট গন্ডার। আই স ইট ফর দ্য ফার্স্ট টাইম, আমি এটা
এই প্রথমবার দেখলাম। ইট ওয়াজ দ্য ইউনিক এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, এটা আমার জীবনের একটা অদ্বিতীয় অভিজ্ঞতা। উই স্টেড অ্যাট দ্য ফরেস্ট গেস্ট হাউস ফর ওয়ান নাইট, আমরা এক রাতের জন্য জঙ্গলের অতিথি নিবাসে ছিলাম। অ্যান্ড রিটার্ন হোম দ্য নেক্সট ডে ব্যাগিং এ থ্রিলিং এক্সপিরিয়েন্স, এবং বাড়ি ফিরে এসেছি পরের দিনে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। নো মোর টুডে, আজ আর নয়। পে মাই রিগার্ডস টু এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি, পরিবারের সকলকে উপযুক্ত সম্মান জানিও। ইয়োর সেভার সৈকত। তো এখানে কেটে দিয়েছি তোমার দিনের বন্ধুর ক্ষেত্রে যেরকম হয়। তারপর এখানে আমি একটা কাল্পনিক নাম দিয়েছি, তোমরা তোমাদের নিজেদের নাম দেবে টাইটেল বাদ দিয়ে। এরপর বাঁ দিকে আমি দেখো একটা মাঝে পার্টিশন করে দিই, অর্থাৎ মাঝে দাগ দিয়ে বক্সের মতো করে যে বন্ধুকে তুমি চিঠিটা লিখছো তার ঠিকানা দিয়েছি। আমি এখানে একটা, যেহেতু অনিলকে লিখেছিলাম, অনিলের একটা টাইটেল দিয়েছি। আমি এই পুরো বিষয়টা কাল্পনিক, এক্ষেত্রে তোমরা একটা অন্য ঠিকানা অবশ্যই দেবে। এইভাবে তোমরা এই যে চিঠিটা বলা হয়েছে, এই যে চিঠির প্রশ্নটা আছে, সেটা তোমরা লিখবে, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে, এইটুকু আমার বিশ্বাস। এই রাইটিং স্কিলটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 17-এ পাবে। এটা হচ্ছে তোমার কি চিন্তা ভাবনা রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার বিষয়ে, সেই বিষয়ে তোমার কি চিন্তা ভাবনা সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দেখে নাও এই প্যারাগ্রাফটা কিভাবে লিখবে। এই প্যারাগ্রাফটার হেডিং দিতে হবে কেয়ারিং স্ট্রিট ডগস। তারপর শুরু হচ্ছে প্যারাগ্রাফটা, ডগস আর দ্য মোস্ট ফেথফুল পেটস, কুকুর হলো সবচাইতে বিশ্বস্ত পোষ্য প্রাণী। উই ফাইন্ড মেনি ডগস রোমিং ইন দ্য স্ট্রিটস, আমরা দেখতে পাই অনেক কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দিজ আর কল্ড স্ট্রিট ডগস অর স্ট্রে ডগস, এগুলিকে বলা হয় রাস্তার কুকুর। দে ল্যাক প্রপার ফুড অ্যান্ড শেল্টার, তাদের না আছে ভালো খাবার এবং ভালো আশ্রয়স্থল। মোরওভার দে আর অফেন সাবজেক্টেড টু ক্রুয়েল অ্যাকশন বাই হিউম্যান, এছাড়াও এরা প্রায়শই মানুষের হিংসার শিকার হয়। সাম বিট দেম, কেউ কেউ তাদেরকে প্রহার করে মানে মারে। সাম হার্ল স্টোনস অ্যাট দেম, কেউ কেউ তাদের দিকে পাথর ছোড়ে। সাম পোর হট ওয়াটার, কেউ কেউ আবার গরম জল ঢেলে দেয়। হট অয়েল, গরম তেলও ঢেলে দেয়। অ্যান্ড ইভেন পেট্রোল অন দেম, এমনকি পেট্রোলও ঢেলে দেয়। দিস শুড নট গো অন, এই বিষয়টা কন্টিনিউ করা মানে এই বিষয়টা হওয়া উচিত নয়। অ্যান্ড উই মাস্ট প্রোটেক্ট দেম ফ্রম ক্রুয়েলটি, এবং আমরা আমাদের উচিত অবশ্যই তাদেরকে ক্রুয়েলটি থেকে অর্থাৎ নৃশংসতা থেকে রক্ষা করা। প্রথমত দে শুড বি প্রোভাইডেড উইথ প্রপার ফুড অ্যান্ড ওয়াটার, তাদেরকে ঠিকঠাক খাবার এবং জল দিতে হবে। দে শুড অলসো গেট মেডিকেল অ্যাটেনশন হোয়েন এভার নিডেড, তাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই চিকিৎসাও তাদেরকে দিতে হবে। নেক্সট, পিপল শুড বি মেড অ্যাওয়্যার টু বি কাইন্ড উইথ দেম, এছাড়া মানুষজনকে সচেতন করতে হবে তাদের প্রতি দয়ালু হওয়ার জন্য। ডগ ইজ এ বিউটিফুল ক্রিয়েশন অফ গড, কুকুর হলো ভগবানের একটা সুন্দর সৃষ্টি। বিইং দ্য সুপিরিয়র অ্যানিমেল উই মাস্ট প্রোটেক্ট দেম ফ্রম অল কাইন্ডস অফ অ্যাডভার্সিটি, একটু উন্নত প্রাণী হওয়ার কারণে আমাদের উচিত উই মাস্ট প্রোটেক্ট দেম, আমাদের অবশ্যই তাদেরকে সমস্ত রকমের বৈপরীত্যের হাত থেকে, অ্যাডভার্সিটি বা বিরূপতার হাত থেকে উদ্ধার করতে হবে বা রক্ষা করতে হবে। এইভাবে আমরা বা তোমরা যদি এটা লিখতে পারো তাহলে অবশ্যই ভালো নম্বর পাবে এবং লিখতে হবে, এমনকি ফুল মার্কসও তোমরা পেতে পারো। এইটাকে ভালো করে দেখে নেবে। এই রাইটিং স্কিলটা একটা প্রসেসিং সংক্রান্ত, যেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 17-এ খুঁজে পাবে। এটাতে বলা হয়েছে কিভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয় সেই বিষয় নিয়ে। এখন দেখে নাও এই উত্তরটা কিভাবে লিখবে। এই প্রিপারেশনটা টাইটেল দিতে হবে এইভাবে, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস অথবা হাউ টু মেক অরেঞ্জ জুস, হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস হলেই সবচেয়ে ভালো হয়। এবার লেখাটা শুরু করব। অন এ হট সামার ডে a glass of orange juice rejuvenates our energy and refreshes our mind. গ্রীষ্মের দিনে বা গ্রীষ্মের গরম দিনে বা উষ্ণ দিনে এক গ্লাস অরেঞ্জের লেবুর জুস বা রস রিজুভিনেটস আওয়ার এনার্জি, আমাদের শক্তিকে পুনরুজ্জীবিত করে, অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এবং আমাদের মনকে সতেজ করে তোলে। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি বাই ফলোয়িং সাম ইন্টারকানেক্টেড স্টেপস, এটিকে এই অরেঞ্জ জুস সহজেই তৈরি করা সম্ভব কয়েকটি পরস্পর সম্পর্কিত
স্টেপ অর্থাৎ পদক্ষেপ অনুসরণ করে। এট ফার্স্ট প্রথমত অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, প্রথমত লেবু কিনে আনা হয় বাজার থেকে। দেন দে আর সর্টেড অ্যান্ড দ্য রটেন ওয়ান্স আর রিমুভ, তারপর তাদেরকে বাছাই করা হয় এবং পচা বা খারাপগুলোকে বাদ দেওয়া হয়। আফটার দ্যাট তারপর দ্য ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড উইথ ওয়াটার অ্যান্ড পিলড, তারপর কি করা হয়, যেগুলো বাছাই করা লেবুগুলো, সেই কমলা লেবু, সেইগুলোকে পরিষ্কার করা হয় জল দিয়ে এবং খোসা ছাড়ানো হয়। নেক্সট দ্য পিলড অরেঞ্জেস আর পুট ইন জুসার টু এক্সট্রাক্ট দ্য জুস, এরপর ছাল ছাড়ানো লেবুগুলোকে জুসারের মধ্যে রাখা হয়, অর্থাৎ জুস বের করার মেশিনের মধ্যে বা রস বের করার মেশিনের মধ্যে রাখা হয়, টু এক্সট্রাক্ট অর্থাৎ বের করতে, জুসটা বের করতে, অরেঞ্জ লেবু থেকে রস বার করার জন্য। আফটার দ্যাট প্রপার কোয়ান্টিটি অফ সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড উইথ দ্য জুস, এরপর কি করা হয়, তারপর যথাযথ পরিমাণে চিনি এবং অন্যান্য সংরক্ষক প্রিজারভেটিভস দেওয়া হয়, যোগ করা হয় এই জুসের সঙ্গে। অরেঞ্জ জুস ইজ রেডি নাও, অরেঞ্জ জুস এখন তৈরি হয়ে গেছে। ইট ইজ পোর্ড ইন বটলস, এটাকে এই তৈরি হওয়া অরেঞ্জ জুসকে বোতলের মধ্যে ঢালা হয়। অ্যান্ড দ্য বটলস আর সিলড, এবং বোতলগুলোকে মুখ বন্ধ করা হয়। ফাইনালি দ্য সিলড বটলস আর সেন্ট টু মার্কেট ফর সেল, শেষমেশ সিল হয়ে যাওয়া মুখ বন্ধ করা বোতলগুলোকে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। বুঝতে পারছো প্রসেসিং রাইটিং খুব সহজ হয়। তো এইভাবে তোমরা যদি লিখতে পারো তাহলে অবশ্যই 10-এ 10 তোমরা পাবে। পরের প্রিপারেশনটাও একটা প্রসেসিং সংক্রান্ত, এবং এটা তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের পেজ 23-তে। এটাতে বলা হয় ডেসক্রাইব হাউ টু মেক পেপার, কিভাবে পেপার তৈরি করা হয়। এখন দেখে নাও এই উত্তরটা কিভাবে লিখলে ফুল মার্কস পাবে। এর আগের প্রিপারেশনটা ছিল একটা খাবারের জিনিসের, এটা কিন্তু পেপার অর্থাৎ খাদ্য জিনিস নয়, খাবারের জিনিস নয়, এরকম একটা জিনিসের প্রসেসিং। এটার টাইটেল দিতে হবে হাউ টু মেক পেপার। একটা জিনিস মনে রাখা ভালো, খাবারের জিনিস তৈরির ক্ষেত্রে প্রিপারেশন বা হাউ টু প্রিপেয়ার, এবং যদি খাবারের জিনিস ছাড়া অন্য কোনো জিনিসের ক্ষেত্রে হাউ টু মেক, তাহলে এটার আমরা টাইটেল দেব হাউ টু মেক পেপার। এবার লেখাটা শুরু হচ্ছে। এ ওয়ার্ল্ড উইদাউট পেপার ইজ অলমোস্ট আনইমাজিনেবল, কাগজ ছাড়া একটা জগৎ এক কথায় বা প্রায় আনইমাজিনেবল, অকল্পনীয়। সিন্স ইটস ইনভেনশন, এটার আবিষ্কার হওয়ার পর, বাই দ্য চাইনিজ, চীন দেশের মানুষদের দ্বারা এটা আবিষ্কার হওয়ার পর, ইট হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার উন্নতিতে কাগজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা হয়ে গেল ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এরপর পেপার ক্যান বি মেড ভেরি ইজিলি বাই ফলোইং দিস ইন্টারকানেক্টেড স্টেপস, কাগজ খুব সহজেই তৈরি করা সম্ভব হয় এই পরস্পর সম্পর্কিত পদক্ষেপগুলিকে অনুসরণ করে। এট ফার্স্ট প্রথমত ব্যাম্বুজ আর কাট ডাউন ইন হিউজ কোয়ান্টিটি অ্যান্ড ব্রট টু দ্য ফ্যাক্টরি, প্রথমে প্রচুর পরিমাণে বাঁশ কাটা হয় এবং সেগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। নেক্সট ব্যাম্বুজ আর পুট ইনটু মেশিন টু মেক পাল্প, এরপর বাঁশকে মেশিনের মধ্যে, যন্ত্রের মধ্যে রাখা হয় পাল্প অর্থাৎ মণ্ড তৈরি করতে। দেয়ার আফটার এরপর প্রপার কোয়ান্টিটিজ অফ ভেরিয়াস কেমিক্যালস আর অ্যাডেড টু দ্য পাল্প টু ইনক্রিজ ইটস কোয়ালিটি, এরপর বিভিন্ন প্রপার কোয়ান্টিটি যথাযথ পরিমাণে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যোগ করতে হয় এই মন্ডের সাথে, টু ইনক্রিজ ইটস কোয়ালিটি, যাতে করে এর মাত্রা, গুণগত মান বৃদ্ধি পায়। দেন দ্য পাল্প ইজ রোলড ইনটু সিডস, এরপর ওই মন্ড থেকে পাতা অর্থাৎ সিট তৈরি করা হয়, এই ক্ষেত্রে SHEET সিট। আফটার দ্যাট কালার্স আর অ্যাডেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এরপর প্রয়োজন অনুসারে রং দেওয়া হয়। দ্য কালার্ড সিটস আর দেন লেফট ফর ড্রাইং, এরপর এই রঙিন কাগজগুলোকে, কালার্ড সিটস গুলোকে শুকানোর জন্য রাখা হয়। ফাইনালি পেপার ইজ রেডি ফর ইউজ, শেষমেশ কাগজ ব্যবহারের জন্য তৈরি। এটা যদি তোমরা লিখতে পারো, আমি নিশ্চিত করে বলতে পারি এই ধরনের ইন্ট্রোডাকশন কোথাও তোমরা পাবে না। তোমরা যদি এই ইন্ট্রোডাকশনটা লিখতে পারো তাহলে স্যার অবশ্যই তোমাদেরকে অন্যদের থেকে 1 নম্বর হলেও বেশি দেবেন।
এটা তোমরা কিন্তু আর কোথাও লিখতে আশা করছি এরকম ধরনের ইন্ট্রোডাকশন কোথাও তোমরা পাবে না। ক্লাস 9 এর রাইটিং স্কিল সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি। আলোচনাটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখানে যে 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো যদি খুব ভালো করে দেখে যাও, সেগুলোর মধ্যে থেকে কমন আসার চান্স খুব বেশি এবং লিখতে পারলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাও খুব বেশি। তাহলে এইটাকে খুব ভালো করে দেখতে হবে। এছাড়া আমার চ্যানেলে ক্লাস 9 এর গ্রামার সংক্রান্ত ফার্স্ট ইউনিট টেস্টের গ্রামার সংক্রান্ত যে ভিডিওটা আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের গ্রামার থেকেও আর কোনো চিন্তা থাকবে না। এরকম সমস্ত প্রয়োজনীয় আকর্ষণীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করব এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে তোমরা যোগাযোগ করো। ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করার আমি চেষ্টা করি। এরকম সমস্ত আকর্ষণীয় ভিডিওর জন্য অরিশ ইংলিশ এডুকেশনে চোখ রাখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।